রাসেলস ভাইপারে বা যে কোনো সাপের কামড়ের ঘটনাটা আসলে এটা নিছক দুর্ঘটনা। এই ঘটনাটা ঘটে হচ্ছে যে আসলে হিউম্যান স্নেক ইন্টারাকশনটা যখন আসলে অনেক বেশি বেড়ে যায়। যেমন রাসেলস ভাইপার স্বাভাবিকভাবে সাপের যে জায়গাগুলো আবাসস্থলগুলো সেগুলো তো কিছুটা হলেও আমরা যে আবাসস্থলগুলো মানুষ আরবানাইজেশনের কারণে হোক, জঙ্গল পরিষ্কার করার কারণে হোক, তো তাদের যে জায়গাগুলো কিছুটা সরে যাওয়ার কারণে, কমে যাওয়ার কারণে তারা কিন্তু কিছুটা লোকালয়ে চলে আসতেছে এবং হিউম্যান ইন্টারাকশন বেড়ে যাচ্ছে। সাপ কখনো নিজে থেকে তেড়ে এসে কামড় দেয় না। সাপের গায়ের উপর কারোর পাড়া পড়লে খুব স্বাভাবিকভাবে সাপ নিজেকে আত্মরক্ষার জন্য ছোবল দেয়। তো এই যে জিনিসগুলো মানুষের মধ্যে একটা কনসেপশন চলে আসছে যে সাপ উড়ে এসে কামড় দেয়, এবং সবচেয়ে বড় কথা হলো যে সাপের কামড়ের সায়েন্টিফিক চিকিৎসা আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে আজকে দীর্ঘ 30 বছর ধরে করছি, এবং সাপের কামড়ের বৈজ্ঞানিক চিকিৎসার ফলে যে মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তার প্রমাণ সব স্বাস্থ্যকেন্দ্রেই আছে। এবং সাপের চিকিৎসার জন্য যে অ্যান্টিভেনম ব্যবহার করা হয় সেই অ্যান্টিভেনম আমাদের যথেষ্ট পরিমাণ মজুদ আছে, সাপ্লাই আছে প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, সব জায়গাতেই আমাদের অ্যান্টিভেনম আছে। এবং সাপের কামড়ে বা রাসেলস ভাইপারের কামড়ে আক্রান্ত রোগীরা যদি সময় ক্ষেপণ না করে, আমাদের মৃত্যুর হারটা বৃদ্ধি পাওয়ার কারণ কিন্তু অন্যতম কারণ হচ্ছে এই রোগীগুলা সাপে কাটার সাথে সাথে তারা হাসপাতালে আসে না, তারা অনেকটা সময় কালক্ষেপণ করে। তারা যেটা করে সেটা হলো যে প্রথমে চলে যায় ওঝার কাছে। তো দীর্ঘ সময় নষ্ট হয়ে যাওয়ার পরে যখন রোগীগুলো হাসপাতালে আসে তখন অনেক ক্ষেত্রেই সেটা দেরি হয়ে যায়। আমরা অ্যান্টিভেনম সহ অন্যান্য সাপোর্টিভ চিকিৎসা দিলেও অনেক সময় রোগীকে বাঁচানো যায় না। সো সাপে কামড় দিলে অত্যন্ত দ্রুততার সাথে হাসপাতালে আসতে হবে। ইমিডিয়েটলি হাতে কামড় দিলে হাত ইমোবিলাইজ করা, পায়ে কামড় দিলে পায়ে হাঁটতে না দেওয়া, মুখে কিছু খাবার না দেওয়া, ওঝার কাছে যে সময় নষ্ট না করা, এই প্রাথমিক কাজগুলো করে অত্যন্ত দ্রুততার সাথে যদি হাসপাতালে আসে, নিকটবর্তী সরকারি হাসপাতালে, সেখানেই কিন্তু সাপের কামড়ের চিকিৎসা তারা পাবে।